টানা ৩ দিন বৃষ্টির পর দেখা মিলেছে সূর্যের। বরিশাল নগরীর প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা না থাকলেও নিচু এলাকার অলিগলিতে এখনও জমে আছে পানি। পানিগুলো নামতেছে না, কারণ হচ্ছে এইখানে যে ড্রেনেজ ব্যবস্থাটা, সেই ড্রেনেজ ব্যবস্থাটা ভালো না। আর আমাদের এখানে যে বর্তমান যে ময়লা আবর্জনার ফলে এটা নিয়মিত পরিষ্কার করা হয় না। আতাবাড়ি হোস্টেল, অক্সফোর্ড মিশন, একাদবাড়িদের বাসা, এই সম্পূর্ণ পানিটা এই একটা ড্রেন নামে, এজন্য পানি স্থগিত হয়েছে। সোমবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি দেখা গেছে যশোরে। শহরের খুরকি, বেজপাড়া সহ কিছু নিচু এলাকায় এখনও পানি জমে আছে। বৃষ্টিতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। পটুয়াখালীর কুয়াকাটায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। ক্ষতিগ্রস্ত আমনের ক্ষেত। ঝড় ও বৃষ্টিতে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। খুলনা নগরীর রয়্যাল মোড়, করিমনগর, বয়রা মিস্ত্রি পাড়া সহ অনেক এলাকায় টানা বৃষ্টির জলাবদ্ধতা কাটেনি। 2 দিন ধরে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, মেহেরপুর ও ঝিনাইদহের নিচু এলাকা। পানি জমে নষ্ট হচ্ছে মাঠে থাকা মরিচ গাছ ও সবজির ক্ষেত। আর এখানে পরিকল্পনার কিছু সমস্যা আছে। পরিকল্পনার কারণে এই পানিগুলো আবদ্ধ আছে। সমস্যা হয়, পানি ঢুকে গেলে গাড়ি ইঞ্জিন অফ হয়ে যায়, ডিস্টার্ব আসে গাড়িতে, শহরের রাস্তাঘাট ভেঙে যায়। বৃষ্টি কমায় লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ উপজেলা এবং সদরের পশ্চিম অংশে বন্যার পানি নামলেও এখনও বিভিন্ন সড়কে পানি জমে থাকায় দুর্ভোগ পুরোপুরি কাটেনি। নোয়াখালীতে ঝড় বৃষ্টিতে গাছপালা উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পল্লী বিদ্যুতের 1.5 লাখ গ্রাহক। বিকল সঞ্চালন লাইনগুলো মেরামতে কাজ করছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গল্পটি এক গৃহকর্মীর। যেন তেন গৃহকর্মী নন তিনি। তার নামে ব্যাংকে 1 কোটি টাকার স্থায়ী আমানতের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। মর্জিনা আক্তার নামের এই গৃহকর্মী কাজ করতেন হালের আলোচিত সমালোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বাসায়। এক এস আলমের বাসায় কাজ করেই মর্জিনা চট্টগ্রামের ইসলামী ব্যাংকের 5 লাইশের এক শাখায় 22টি স্থায়ী আমানতের মাধ্যমে জমা রেখেছেন 1,59,866 টাকা। তদন্তে এইসব দেখে কর্মকর্তাদের চক্ষু চড়ক গাছ। তবে কর কর্মকর্তাদের ধারণা এই টাকা মর্জিনার নাও হতে পারে। সম্ভবত তার নামে হিসাব খুলে টাকা রাখা হয়েছে। শুধুই কি ইসলামী ব্যাংক? চট্টগ্রামের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি শাখায় মিলেছে মর্জিনার নামে আরেকটি অ্যাকাউন্ট। 2012 সালে খোলা সেই অ্যাকাউন্টে গত 27 আগস্ট পর্যন্ত লেনদেন হয়েছে 1,84,00,000 টাকা। 12 বছর ধরে এস আলমের চট্টগ্রামের বাসায় কাজ করা মর্জিনার এত সব আর্থিক লেনদেনকে আপাত দৃষ্টিতে অস্বাভাবিক মনে হচ্ছে কর কর্মকর্তাদের। মূলত গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। আর এর মধ্যে অন্যতম এস আলম গ্রুপ। সোমবার সকালে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল। এতে বক্তারা এমন সংসদের নানা দিক নিয়ে আলোচনা করেন। এ সময় নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব কিংবা অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকার আলোচনাকে নতুন চক্রান্ত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে কিছু দল ও সংগঠনের মনোভাবের কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব। বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ দিয়ে, এই জরিপ কারা করেছে আমি ঠিক করতে পারবো না, নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক, কিন্তু জনগণ এটা কোনোদিন মেনে নেবে না। বিএনপি মহাসচিব বলেন, জরুরি সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের বিষয়ে মনোযোগ দিতে হবে। একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করা হবে। সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেক প্রশ্ন নিয়ে আসছেন আজকে
নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সমর্থক, দোসর ও মদতদাতাদের সরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরের প্রথম 2 মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক পট পরিবর্তন, বন্যা ও তৈরি পোশাক খাতে অস্থিরতায় টালমাটাল দেশের ব্যবসায়িক পরিবেশ। ফলে নতুন করে বিনিয়োগের আস্থা পাচ্ছেন না শিল্প উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল 2 মাসে মূলধনী যন্ত্রপাতি কিংবা উৎপাদনের জন্য মধ্যবর্তী পণ্যের আমদানি কমেছে। জুলাই আগস্টে মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে 28 কোটি 56 লাখ ডলারের আমদানি ঋণপত্র খোলা হয়েছে, যা গেল অর্থবছরের একই সময়ের চেয়ে 44% কম। শিল্পের কাঁচামালের এলসি বাড়লেও উৎপাদনের জন্য মধ্যবর্তী পণ্যের এলসি খোলার পরিমাণ কমেছে 10% মতো। আগামী দিনের বিনিয়োগ বাড়া বা কমার যে একটা প্রধান নিদর্শক, সেটা হলো মূলধনী যন্ত্রপাতির আমদানি বা ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট। সেই জায়গাটাও যদি আমরা দেখি, সেটাও কিন্তু ক্রমাগত কমছে। রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে অর্থবছরের 2 মাসে সব মিলিয়ে আমদানি ঋণপত্র খোলা ও নিষ্পত্তির পরিমাণ প্রায় 13% কমেছে। ব্যবসায়ীদের আশঙ্কা, শিল্প এলাকায় সহিংসতা চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি এবং ঋণ পরিশোধের বিশেষ সুবিধা দেওয়ার দাবি তাদের। বিনিয়োগ যখন কেউ করতে যায় দেশে, সে তখন তার সেফটির কথা চিন্তা করে। তো সে যখন সেফ ফিল করবে না, সে কেন এই দেশে টাকা বিনিয়োগ করবে? অতি শীঘ্রই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আইন শৃঙ্খলাটাকে একটা সন্তুষ্ট পজিশনে আনা উচিত। বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়ছে। অনেক দিন ধরে ডলারের দরও স্থিতিশীল। আমদানিতেও যে কড়াকড়ি ছিল তা শিথিল করা হয়েছে। ব্যাংকগুলোকে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি মার্জিন নির্ধারণ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। ফলে আমদানি আগামীতে বাড়বে বলে আশা করছেন উদ্যোক্তারা। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের কাছে গুলির ঘটনায় অস্ত্রসহ সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপদে আছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গলফ মাঠে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার কাছে AK-47 ঘরানার অস্ত্রটিও জব্দ করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। স্থানীয় সময় রোববার 15 সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দিনে ট্রাম্প নিজেই ওই এলাকায় গলফ খেলছিলেন। সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে নিরাপত্তা দিয়ে রেখেছিলেন এবং তারা ঝোপের ভেতরে বন্দুকের নল দেখতে পান। এরপর নিরাপত্তা বাহিনী 4টি গুলি ছোড়ে, কিন্তু বন্দুকধারী পালিয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ওই ব্যক্তিকে কিছুক্ষণ পরই মার্টিন এলাকায় আটক করা হয়। স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী সন্দেহভাজনের গাড়ির ছবি তুলেছিলেন, যা পরে পুলিশকে সহায়তা করে। যদিও বন্দুকধারী ট্রাম্পের দিকে গুলি চালাতে সক্ষম হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। এক বিবৃতিতে FBI বলেছে, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গুলির ঘটনায় সাড়া দিয়েছে FBI। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সবকিছু বিবেচনায় মনে হচ্ছে সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে। ঘটনার পর ট্রাম্পের প্রচার শিবির থেকে জানানো হয়, ট্রাম্প যেখানে ছিলেন সেখানেই গুলি চালানো হয়েছে, তবে তিনি নিরাপদে আছেন।